সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, স্বরাষ্ট্রমন্ত্রীর পোষ্যপুত্র তেলবাজ পুলিশ অফিসার মোল্লা নজরুল ইসলামের রিমান্ডের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। এবং সর্বশেষ জানাবো, অপারেশন ডেভিল হান্টে 200 পুলিশ অফিসার দেশ ছেড়ে পালানোর গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে মোল্লা নজরুলের ভয়ঙ্কর অপকর্মের তথ্য। কুখ্যাত এই পুলিশ কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনের চাঁদাবাজি, বিচার বহির্ভূত হত্যা, গুম, হামলা, মিথ্যা মামলা দিয়ে গত 15 বছরে আলোচিত ছিলেন। 2013 সালে তিনি ছিলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার। ডিবিতে থাকা অবস্থায় মোল্লা নজরুল ইসলামী ছাত্র শিবিরের নেতাদের আটক করে রিমান্ডে অমানবিক নির্যাতন করতেন। এক শিবির নেতার ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে সে ভয়াবহ লোমহর্ষক বর্ণনা। তিনি লিখেছেন, ঢাকার মেট্রো রোডের ডিবি অফিসের হাজতখানায় আমি মোট 10 দিন ছিলাম। সেই সময় আমি খুব কাছ থেকে সাধারণ মানুষের উপর ডিবি পুলিশের নৃশংসতাগুলি দেখেছি। আসামিদের উপর ডিবি পুলিশের নৃশংসতা যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে আমাকে যখন চোখ বেঁধে ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয়, তখন উনি আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কিন্তু এরপরে উনি আমার কথার প্রতি সন্তুষ্ট হয়ে এক এসআইকে ডেকে আমার চোখ খুলে দিতে বলেন। ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলাম যদি আমার কথায় সন্তুষ্ট না হতেন, তাহলে আমি যে ডিবি পুলিশের হাজতখানায় মোট 10 দিন ছিলাম, সেই 10 দিন আর চোখ খোলা হতো না। আর সাধারণ আসামিদের ডিবিরা যেখানে রাখে, অর্থাৎ হাজতখানায়, সেখানে আর আমাকে রাখা হতো না। ঢাকার মিন্টু রোডে ডিবি অফিসে একটি রিমান্ড রুম আছে, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না। ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলাম যদি আমার কথা দ্বারা সন্তুষ্ট না হতেন, তাহলে আমাকে সেই 10 দিন আমার চোখ বেঁধে ওই অন্ধকার রিমান্ড রুমে রাখা হতো। হ্যাঁ, শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে এই ডিবি অফিসের রিমান্ড রুমে মোট 45 দিন রাখা হয়েছিল। ডিবিরা রিমান্ড রুমে প্লাস দিয়ে আসামিদের নখ উপড়ে ফেলে দিত। আসামিদের লিঙ্গ এর ভিতর আলপিন ঢুকিয়ে একটি বিশেষ নির্যাতন চালানো হয়, যার ফলে আসামিদের লিঙ্গ 4 ইঞ্চি ফুলে যায়। আসামিদের হাতের ওপর বেঁধে আসামিদের লিঙ্গ এর সাথে 10 কেজি ওজনের বাটখানা ঝুলিয়ে রাখা হয়। জোর করে একটি পানির পাত্রে আসামিদেরকে প্রস্রাব করানো হয়, যে পানির পাত্রে আগে থেকেই কারেন্ট লাইন দেওয়া থাকে। আপনারা জানেন যে পানি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, তাই আসামি ব্যক্তিটি যখনই ওই পানির পাত্রে প্রস্রাব করে, সাথে সাথে কারেন্ট ওই আসামির লিঙ্গ এর ভেতর প্রবেশ করে আসামিটিকে একটি জোরে ধাক্কা দেয়। এইভাবেই কুখ্যাত এই পুলিশ ডিবির রিমান্ড রুমে অত্যাচার করে কত মানুষকে পুরুষত্বহীন করে দেওয়া হয়েছে, এর কোনো হিসাব নেই। রিমান্ডের সময় ডিবিরা শিবিরের বড় বড় নেতাদের হাতটা ধরে মোচড় মারত। এক মোচড়ের ফলে ওই শিবির নেতার হাতটা কট করে শব্দ করে এমনভাবে ভেঙে যেত যেন সে তার এই হাতকে দীর্ঘদিন ব্যবহার করতে না পারে। অনেক সময় গ্রুপ করে যখন শিবিরের ছেলেদেরকে মারা হতো, তখন কয়েকটা লাঠিও ভেঙে যেত। একটানা 2 থেকে 3 ঘন্টা শিবিরের ছেলেদেরকে লাঠি দিয়ে পিটানো হতো। এমনকি শিবিরের ছেলেদের মুখে থুথু মারত ডিবি পুলিশরা। আর ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলাম আর ডিবির এডিসি মশিউর রহমানের রুমে তো প্রায় আমি দেখতাম 50 থেকে 60 বছর বয়সের জামাত নেতাদের চোখ বেঁধে তারপর তাদেরকে মেঝেতে শুয়ে রাখত। ঢাকার সকল থানা থেকে গ্রেপ্তারকৃত শিবির বড় বড় নেতাদেরকে এই ডিবি অফিসে আনা হতো চোখ বেঁধে। যেহেতু স্থানীয় থানাগুলিতে যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে ও সাংবাদিকদের খুব আনাগোনা আছে, তাই শিবিরের বড় বড় নেতাদেরকে মাইর দেওয়ার জন্য এই মিন্টু রোডে ডিবি অফিসে আনা হতো।
কারণ মিন্টু রোডে ডিবি অফিসে কখনোই কোনো জনসাধারণ ঢুকতে পারে না, আর সাংবাদিকরাও কখনোই ডিবির রিমান্ড রুমে প্রবেশ করতে পারে না। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে নিয়ে ডিবির ডিসি নজরুল ইসলাম মোল্লা আর ডিবির এডিসি মশিউর রহমান ফুটবল খেলেছিল। জেলখানায় কারো নামে 3টি মামলা থাকলে তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ডান্ডাবেরি পরানো হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের নামে মামলা ছিল 49টি। সেই হিসেবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকেও এই হুইলচেয়ারে বসে থাকা অবস্থায় ডান্ডাবেরি পরানো হয়েছিল। কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন কিছুই বুঝতে পারছিল না যে ওনাকে ডান্ডাবেরি পরানো হচ্ছে। সেই সময় ওনার মাঝে কোনো বোধশক্তি কাজ করছিল না। আজ পর্যন্ত কোনো ইসলামী দলের নেতাকে এতটা সার্নিক আঘাত করা হয় নাই যে সার্নিক আঘাতটি শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের উপর করেছিল। মোল্লা নজরুল ইসলাম পুলিশ মহলে বরাবরই তেলবাজ আর ঘুষখোর অফিসার হিসেবে পরিচিত। গাজীপুরে পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পোষ্যপুত্র হওয়ার সুবাদে তার বিরুদ্ধে টু শব্দটিও করতে পারে না পুলিশের শীর্ষ অধিকারীরা। সেই তোলবাজ পুলিশ কমিশনারের তোলবাজির বিরুদ্ধে মুখ খুললে কার্যত সাপের লেজে পা দিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তার মূল্য চুকাতে হয়েছে তাকে। যুদ্ধাপরাধীর মতো গ্রেপ্তার করা হয়েছে 9 মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে। সূত্রের খবর, মাহির বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের আগে গডফাদার তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিও দিয়েছিলেন কুখ্যাত নজরুল ইসলাম। তাই মাহিকে গ্রেপ্তারের পরে পোষ্যপুত্র গাজীপুরের পুলিশ কমিশনারের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। 2013 সালের এপ্রিল মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি থাকাকালীন আব্দুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে 1 কোটি টাকা ঘুষ আদায় করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরেই নড়াইলের আওয়ামী লীগ সাংসদ কাবিরুল হক নজরুলের বিরুদ্ধে সরব হয়ে উচ্চ মহলের নালিশ চালায় তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী মঈনুদ্দিন খান আলমগীরের নির্দেশে। ঘুষখোর নজরুলকে ডিসি পদ থেকে সরিয়ে এডিসি করা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মঈনুদ্দিন খান আলমগীরের নির্দেশে ঘুষখোর নজরুলকে ডিসি পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়। 2015 সালে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হবার পরে কপাল খুলে তোলাবাজ নজরুল ইসলামের। জয়পুরহাটের পুলিশ সুপার পদে নিয়োগ পান, কিন্তু জয়পুরহাটেও একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর পোষ্যপুত্রের বিরুদ্ধে। উল্টে গত বছর জুলাই মাসে গাজীপুরে পুলিশ কমিশনারের দায়িত্ব